চিনি তো এরকম ভাবে বাগান থেকে ফুল তুলে এরকম তোড়া বানাতো, মাঝখানে সাদা লাল গোলাপ আর চারিপাশটা হলুদ কলা। এত বছর পর এরকম একটা ফুলের তোড়া এই বাড়িতে। সর্বনাশ, ভগবতী নিশ্চয়ই চিনির থেকে এমন ফুলের তোড়া বানানো শিখেছে। এমনটা যে হতে পারে আমার মাথায় তখন কিছুতেই এলো না কেন? তাহলে তো তখনই ছিঁড়ে ফেলে দিতাম। এখন কি হবে? দ্রোণ যদি জেনে যায় যে ভগবতী এটা বানিয়েছে, সন্দেহ তো হবেই। এটা কোথায় পেলে? হ্যাঁ হ্যাঁ মানে কি অপালা, তুমি আগে বলো এই তোড়াটা তুমি কোথায় পেলে, কে বানিয়ে দিয়েছে তোমাকে? অপালা বলো, বলছো না কেন? বলো। বাগানে গেছিলাম, বাগানে গিয়ে এই ফুলগুলো দেখলাম, তারপর ফুলগুলো তুলে তোড়াটা বানালাম। তোমার জন্য বানিয়েছি, এটা তোমাকে দিতে চাই। একদম একরকম তোড়া কি করে বানাতে পারলো অপালা? তোমার এটা পছন্দ হয়নি? অন্যরকম ভাবে বানিয়ে দেব। আমি ঘুম চোখে ভুল দেখছি না তো? বাঁচা গেল, আর একটু হলে সর্বনাশ হয়ে যাচ্ছিল। ভাগ্যিস ভগবতী এখানে নেই। এখানে থাকলে হয়তো বলেই দিত যে এই ফুলের তোড়াটা ও বানিয়েছে। তাই তো, ভগবতী কোথায় গেল? গিন্নিমা ফুলের তোড়াটা পেয়ে খুশি হয়েছে। ভাগ্যিস মা আমাকে এই ফুলের তোড়াটা বানানো শিখিয়েছে, তাই তো আমি গিন্নিমাকে খুশি করতে পারলাম। দাঁড়া। গিন্নিমা, তোমার এই ফুলের তোড়াটা খুব পছন্দ হয়েছে, তাই না? তাই এখনো হাতে রেখে দিয়েছো। ভগবতী, একটা কথা আমি তোকে পরিষ্কার করে বলে দিচ্ছি, শুনে রাখ। আর কোনোদিনও এইভাবে ফুলের তোড়া সাজাবি না। কেন গো, ভালো হয়নি? এত মুখে মুখে কথা কেন তোর? যেটা বলছিস সেটা বুঝতে পারছিস না? এত প্রশ্ন কিসের? আর কোনোদিনও এইভাবে ফুলের তোড়া সাজাবি না। সাজালে কিন্তু আমার থেকে খারাপ কেউ হবে না ভগবতী। না না, আর সাজাবো না গো। তুমি যখন বারণ করেছো, আর কখনো এরকম করে তোড়া সাজাবো না আমি। কথা দিচ্ছিস? দেখুন চিনি নতুন অধ্যায় 24শে সেপ্টেম্বর থেকে প্রতিদিন রাত 10:30টায় স্টার জলসায়।